মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘ 27 বছর পেশাগত জীবনের সুনামের সাথে অতিক্রম করলেও সম্প্রতি একটি মহল পরিচালনাধীন প্রতিষ্ঠান সহ আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। মহলটি অব্যাহত ষড়যন্ত্রের সাথে মোকাবেলা করে আসছি। সম্প্রতি বদলি হয়ে সীতাকুণ্ড পৌরসভায় যোগদান করেন নোয়াখালী সেনবাগ, স্বাধীন বাংলা ও বীর চট্টলা মঞ্চ সহ কয়েক অনলাইন জাল সিল স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা কৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে শিরোনামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদে আমার ব্যক্তিগত ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হওয়ায় আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদগুলো 10টি ফাইলে কথিত অনিয়ম উল্লেখ থাকলেও কোন ভবনে কত তারিখে নকশা জাল স্বাক্ষর হয়েছে তার কোনো বিবরণ কিংবা তথ্য প্রমাণ নেই। একজন প্রকৌশলী হিসেবে 1996 সালে ভবন ও ইমারত নির্মাণ আইনের যাবতীয় নীতিমালা অনুসরণ করে নকশা তৈরি সহ আবেদনকারীকে সাথে নিয়ে উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ফাইলটি অনুমোদনের জন্য প্রেরণ করে আসছি। প্রস্তাবিত নির্মাণ কাজের নকশা পর্যালোচনা, স্পটের তদন্ত প্রতিবেদন সহ সার্বিক কাজে কর্তৃপক্ষের সহায়তা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমি 14 পর্যন্ত ইমারত নির্মাণ অনুমোদন সংক্রান্ত ফাইলের কার্যাদি সম্পূর্ণ অধিক উঁচু ভবন বা ইমারত নির্মাণের নকশা ফাইলের কার্যাদি সম্পূর্ণ করতে আমার প্রাতিষ্ঠানিক এখতিয়ার সম্পূর্ণ অভিজ্ঞ প্রকৌশলী কর্মরত আছে। অথচ একটি মহল প্ররোচনা প্রকাশিত সংবাদের বিষয়টি বিবেচনা না এনে ভিত্তিহীনভাবে উপস্থাপন করা হয়েছে, যা খুবই দুঃখজনক। অখ্যাত ফেসবুক নির্ভর সংবাদ মাধ্যমগুলো প্রচারিত মন গড়া প্রতিবেদন মিরসরাই একটি ফাইলে নকশা তৈরি সংক্রান্ত কার্যত একরামুল হক ও প্রকৌশলী মোহাম্মদ জাহিদ ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি একরামুল হকের দৃষ্টিগোচর হয়। এতে মুঠোফোনে তার বরাত দিয়ে পত্রিকা প্রকাশিত কথিত স্বাক্ষর জাল করা বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে আমাকে জানায়। যথাযথ নিয়ম নীতির আলোকে প্রণীত এই সংক্রান্ত ফাইলটি অনুলিপি আমার জিমেইলে এখনো সংরক্ষিত আছে। আর জাল স্বাক্ষরের নকশা কিংবা ডিজাইন তৈরির কাজ করলে মিডিয়ায় এই যুগে বহু আগে আমার প্রতিষ্ঠান বিলুপ্তি হয়ে যেত। প্রতিষ্ঠান ও আমার বিরুদ্ধে মহলটি উদ্দেশ্য পরিণত মিথ্যা অপপ্রচার প্রচুরে বুমেরাং হবে ইনশাল্লাহ। প্রতিষ্ঠান সহ আমার বিরুদ্ধে অপপ্রচার রোধে মহলটি অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলা, বস্তুরিতার সংবাদ পরিবেশন, সীতাকুণ্ড কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক আন্তরিক সহায়তা কামনা করছি।